আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদেরকে আমি দেখাবো আমার নিজের একটি ছোট্ট একটি পেঁপে বাগান। তো এখানে চারা রোপণ থেকে শুরু করে একদম হারভেস্ট পর্যন্ত যতগুলি পরিচর্যা করেছি, আজকের এই ছোট্ট ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে দেখাবো। তো চলুন শুরু করা যাক। এখন তো প্রথমে আপনাদেরকে আমি পরিচয় করে দিব জাতের সঙ্গে। এটি হচ্ছে সুপ্রিম সিড কোম্পানির একটি টপ লেডি জাত আর কি। এটি ভাইরাস অনেক কম আর কি। তো এটি হচ্ছে আপনার আহ, তো এবার আসে হচ্ছে কি জমিটা আর কি প্রস্তুত নিয়ে। তো এখানে আমি যখন জমিটা মানে আর কি 3টা চাষ দিছি, তো চাষ দেওয়ার সময় কোনো রকম কোনো রাসায়নিক সার কিংবা জৈব সার কিংবা চুন এসব আর কি দেই নাই। তো আপনারা সব চুনটা দিয়ে নিতে পারেন, কারণ চুনটা দিলে পরে মাটিতে যত রকম মানে আর কি বলেন আর কি জীবাণু ছত্রাকনাশক এগুলা কিন্তু থাকে না আর কি। তো জমিটা প্রস্তুত করার পর হচ্ছে এবার হচ্ছে চারাটা রোপণ করা লাগবে। তো চারাটা রোপণের সময় আপনাকে যে যে কাজটা করতে হবে, মানে এই যে যে আর কি গাছটা, এই গাছের গোড়ায় আমি কোনো রকম কোনো রাসায়নিক সার কিংবা কোনো জৈব সার আমি ইউজ করি নাই আর কি। তো শুধুমাত্র প্রত্যেকটা গাছের গোড়ায় গোড়ায় 20 থেকে 30 গ্রাম করে আমি যে দানাদার আর কি সানফোরান বলেন আপনারা অনেকেই, তো এইটা হচ্ছে 30 গ্রাম করে দিয়েছি। তো দেওয়ার পর চারাটা রোপণ করে দিয়েছি আমি। তো এবার আসি আমরা হচ্ছে সার প্রয়োগে। তো গাছের গোড়া থেকে 1 থেকে 1.5 হাত পরে আমরা রাসায়নিক সারটা দেব হচ্ছে রিং করে আর কি। প্রথম 13 থেকে 14 দিন বয়সে আমরা দেব হচ্ছে 20 গ্রাম টিএসপি, 20 গ্রাম ডিআইবি, 20 গ্রাম এমওপি এবং 20 গ্রাম জিপসাম। আর হচ্ছে আপনার 5 গ্রাম দস্তা, 5 গ্রাম সালফার, 5 গ্রাম বোরন। আর হচ্ছে আপনার 10 গ্রাম করে আমরা যে রোপণের সময় যে দানাদার ওষুধটা দিয়েছিলাম ওই দানাদার ওষুধটি আর কি। তো সুন্দরভাবে রিং করে আমরা সারটি আর কি দিয়ে সুন্দর করে ভরাট করে দেব। দেওয়ার পরে আবার হচ্ছে তার 15 দিন পরেই এই সারটাই আমরা হচ্ছে ডবল করে দিয়েছি আর কি। তো ডবল করে দিয়েছি। তো তারপর যখন আমরা দ্বিতীয়বারে যখন সার দিলাম, তখন এই যে মাঝখান দিয়ে যে আর কি ড্রেনটা বা নালীটা দেখতেছেন, এইখান থেকে হচ্ছে মাটি উঠে আমরা মানে আর কি দুই পাশে আর কি দিয়ে দেবো। তো দুই পাশে দেওয়ার পরে পরে হচ্ছে প্রত্যেক মাসে মাসে একবার করে আমরা এই মানে যখন আর কি সারটা দেবো, রাসায়নিক সারটা আমরা দেবো, তো তখনই কিন্তু আমরা এই মাঝে কিন্তু মাটিটা উঠাই দেবো আর কি। যদি আপনার মাঝে মাটিটা উঠাই না দেন, তাহলে কিন্তু আপনার গাছে যখন আর কি অতিরিক্ত পেঁপে ধরবে, তখন কিন্তু আপনার এই গাছে কিন্তু লোড নিতে পারবে না। হালকা পাতলা বৃষ্টি বা ঝড় হলে কিন্তু গাছটা উল্টাই যাইতে পারে আর কি। তো সেজন্য আপনারা মানে চেষ্টা করবেন প্রত্যেক মাসে মাসে যখন সার দিবেন, মানে তখনই কিন্তু আপনারা এই মাটিটা উঠাই দিবেন। তো এবার আসে হচ্ছে মানে কীটনাশক স্প্রে আর কি। তো কীটনাশক স্প্রে হচ্ছে আপনার এই প্রতি মাসে ছত্রাকনাশক আর কি। ছত্রাকনাশকের জন্য হচ্ছে আমরা যে এমিস্টার টপ যেটা আছে আর কি সিনজেন্টা কোম্পানির, তো এটা দিয়েছি। এবং আপনার ম্যানকোজেব মেটালেক্স কিংবা কার্বনডাজিম গ্রুপের যে ওষুধ আছে, ম্যানসার আছে, তো এইগুলো আপনার ছত্রাকনাশকের জন্য কিন্তু দিতে পারেন। তো এবার আসে হচ্ছে মাকড়নাশক। তো কেন মাকড়নাশকটা হয়? মাকড়নাশক হওয়ার কারণ হচ্ছে আপনার গরু যে পোকাগুলি আছে, তো এই পোকাগুলি হচ্ছে আপনার এই যে কুশি পাতা যে আছে, এই পেঁপে গাছের এই কুশি পাতায় যখন ওরা আর কি মানে আর কি টেরাটা করে রসটা যখন খায়, ওই রসের ওই টেরা দিয়ে হচ্ছে আপনার ভাইরাস কিংবা আর কি জীবাণু ঢুকে কি মাকড়টা আর কি আক্রমণ করে আর কি। তো এই মাকড়ের জন্য হচ্ছে আমরা দেব হচ্ছে আপনার যে আপনার বাটি ম্যাক আছে, তো মানে এই ওষুধগুলা দিলে পারে আপনার আর কি মাকড়টা লাগবে না। তো এবার আসি হচ্ছে প্রথমে যে শ্বাস কিংবা ফুলটা আসবে, তখন আসলে পারে কিন্তু আপনারা যে পিজিআর গ্রুপের যে ওষুধগুলো আছে, এই পিজিআর গ্রুপের এই ওষুধগুলো আপনারা দিবেন, ইনশাল্লাহ এই ফলগুলো সতেজ এবং সুন্দর হবে আর কি। তো এবার হচ্ছে পেঁপে হারভেস্ট নিয়ে আসে আর কি। পেঁপের হারভেস্ট হচ্ছে আপনার যখন আপনারা পেঁপেটা হারভেস্ট করবেন, আপনারা সবসময় চেষ্টা করবেন রোদ এবং খরার সময় আর কি পেঁপেটা হারভেস্ট করবেন। আপনারা দেখবেন 1 সপ্তাহ কিংবা 10 দিন কোনো রকম কোনো বৃষ্টিপাত হচ্ছে না, তখন পেঁপেটা হারভেস্ট করার চেষ্টা করবেন। কারণ আপনি যখন পেঁপেটা হারভেস্ট করেন, যদি আপনার বৃষ্টির দিন হারভেস্টটা করেন, তাহলে কিন্তু যখন আপনি পেঁপেটা যখন এখান থেকে ছিঁড়বেন, তখন কিন্তু ওই মানে বোটাটা দিয়ে কিন্তু রোগ জীবাণু মানে ওই বৃষ্টি নামলে হচ্ছে ওইটা আর কি ওই বোটাটা রসালো থাকবে, রসালো থাকলে ওইখান থেকে জীবাণু আপনার ভাইরাস ঢোকার আক্রমণ মানে ভাইরাস ঢোকার আশঙ্কা বেশি থাকে। আর যদি আপনি যদি রোদের সময় খরার সময় যদি পেঁপেটা হারভেস্ট করেন, তখন কিন্তু আপনার এই
তখন কিন্তু আপনার ওই বড়টা কিন্তু আর কি রোদে কিন্তু শুকাই যাবে, তখন কিন্তু ওইখান থেকে কিন্তু আর জীবাণুটা ঢুকতে পারবে না। তো এই ছিল হারভেস্ট পর্যন্ত। তো আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই সুস্থ থাকবেন, আগামী ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। তো সে পর্যন্ত সবাই আমার জন্য দোয়া করবেন, আপনারা সুস্থ সবল থাকবেন। তো এই বলে আমার ভিডিওটি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।